এবার আমি আপনাদেরকে যাকাতের নিসাবটা বলি। এক নম্বর হচ্ছে স্বর্ণ। স্বর্ণ যদি 7.5 ভরি থাকে অথবা তার বেশি থাকে, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত খরচ হবে তখন যদি ওই সম্পদটা তার উপর 354 দিন অতিবাহিত হয়। চন্দ্র মাসের 1 বছর, চন্দ্র মাসের কি 1 বছর যদি ওই সম্পদ তার উপর অতিবাহিত হয় আর না কমে, বাড়ি থেকে কিন্তু না কমে, তাহলে ওই ব্যক্তির যে পরিমাণ স্বর্ণ আছে ওই পরিমাণ স্বর্ণের আয় পাচ্ছেন আল্লাহর রাস্তায় গরিব দুঃখীদেরকে যে সমস্ত খাত আছে যাকাত আদায় করার, সেই খাতে দেওয়া খরচ। দ্বিতীয় হচ্ছে রূপা। যদি 7.5 ভরির নিচে স্বর্ণ হয় তাহলে যাকাত দেওয়া লাগবে না। দ্বিতীয় হচ্ছে রূপা। রূপা যদি 52.5 তোলা বা 52.5 ভরি কারো কাছে থাকে অথবা তার বেশি থাকে, তাহলে ওই ব্যক্তির উপরও আয় পাচ্ছেন যাকাত 1 বছর অতিবাহিত হলে ফরজ হয়। আর 52.5 তোলার নিচে যদি হয় তাহলে যাকাত ফরজ হবে না। 3 নম্বর হচ্ছে নগদ টাকা। নগদ টাকার নিসাব স্বর্ণ এবং রূপার নিসাব, অর্থাৎ 52.5 তোলা রূপার দাম যা, ওই পরিমাণ ক্যাশ টাকা যদি কারো কাছে 1 বছর জমা থাকে বা তার চেয়ে বেশি জমা থাকে, তাহলে ওই ব্যক্তিকে তার টাকা হিসাব করে 2.5% যাকাত গরিব দুঃখীদেরকে দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে ব্যবসার সম্পদ। ব্যবসার যে সমস্ত মাল, সেগুলা তার মধ্যে ধরেন আমি 1-2টা বলি আপনাদেরকে। কেউ আছে মাটির ব্যবসা করে, আছে না নাই? মাটির ব্যবসা আছে না? বালুর ব্যবসা আছে না? ইটের ব্যবসা আছে না? গাড়ির ব্যবসা, জমির ব্যবসা, ফলের ব্যবসা, বাড়ির ব্যবসা আছে না নাই? এগুলা কেন বিশেষ করে বললাম? কারণ এগুলোর উপর যে যাকাত খরচ হয়ে যায় আমরা জানিও না। কিন্তু ব্যবসার দোকানে যে সমস্ত প্রোডাক্ট থাকে সেগুলোর অনেকে যাকাত খরচ হয়, সেটা জানে, অনেকে আদায় করে। কিন্তু এই সমস্ত জিনিস যারা ফলট নিজের প্রয়োজনের জন্য নকল করে, ব্যবসার জন্য, বাড়ির ব্যবসা করে, ব্যবসার যে সমস্ত বাড়ি ঘর জমি সেগুলোর উপর যাকাত দিতে হবে। সেটা মাটির ব্যবসা হোক, বালুর ব্যবসা হোক, ইটের ব্যবসা হোক, সেগুলা যদি স্বর্ণ রূপার মালের বরাবর সম্পদের ব্যবসা হয়, তাহলেও তাকে প্রত্যেক বছর 1 বছর অতিবাহিত হলে ওই সম্পদের 2.5% হিসাব করে আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। এবার আসেন ভূমিজাত ফল এবং ফসল। এটার মধ্যে 2টা স্তর আছে। একটা হচ্ছে আমরা চেষ্টা করি, মানে চাষাবাদ করে যে সমস্ত ফসল করি, ধান, সয়াবিন, অন্যান্য যে সমস্ত জিনিসের প্রতি আমাদের খরচ আছে, চাষের খরচ, বদলার খরচ, পানির খরচ, সেগুলার হিসাব হচ্ছে যাকাতের এক রকম। আরেকটা হচ্ছে মাটির তস থেকে যেগুলা আল্লাহ তাআলা অটোমেটিক বৃষ্টির পানি দ্বারা কি করেন, আল্লাহ তাআলা ফলাদি ফলান, সেগুলা হিসাব বলে আরেকটা। তাহলে প্রথম হচ্ছে যে সমস্ত সম্পদ আমরা চাষাবাদের মাধ্যমে ধান ইত্যাদি করি, সেগুলা আমাদের যে সমস্ত সম্পদ, যেদিন আমরা সম্পদটা মানে ধানগুলো আমরা ঘরে ঢুকাই, সেই দিন আমাদের ওই সম্পদের 5% কি পাচ্ছেন, যা সম্পদ আছে তার 5% কি করতে হবে, আমাদেরকে আল্লাহ রাস্তায় যাকাত হিসেবে দিতে হবে। আর যে সমস্ত ফসল আল্লাহ তাআলা মাটির থেকে তস নিয়ে অথবা বৃষ্টির পানি দ্বারা হয়, সেগুলোর মধ্যে কোনো খরচ নাই, সেগুলো দিতে হবে 10%। কত পাচ্ছেন? আম, কাঁঠাল, এই সমস্ত জিনিসগুলো আছে না, এগুলো বৃষ্টির পানিতে হয়, এগুলোর জন্য আলাদা করে কোনো মোটর বসায় পানি খরচ করা লাগে না। সেগুলোর জন্য আপনি যেদিন ফল কাটবেন সেদিন এর 10% হিসাব করে আপনি তাদেরকে দিয়ে দেবেন।